ইদানিং যা কিয়ে ঠান্ডা পড়েছে, আর শীতের দিনের একটা আলাদা মিষ্টি মজা আছে, তাই না? সকালের কুয়াশা ঢাকা প্রকৃতি, খেজুরের রস আর গরম পিঠাপুলির স্বাদ, আহ, এই সব কিছু মিলিয়ে শীতকালটা সত্যিই অন্যরকম। বেশ আরামদায়ক একটা ঋতু। ঠিক বলেছেন কাকা। আমাদের এই প্রিয় বাংলাদেশ ষড়ঋতুর দেশ হলেও আমার কাছে শীতকালটাই সবচাইতে বেশি ভালো লাগে। অন্য ঋতুর নিজস্ব সৌন্দর্য আছে ঠিকই, কিন্তু শীতের আগমন যেন একটু অন্যরকম বার্তা নিয়ে আসে। ভোরের মিষ্টি রোদ, কুয়াশার চাদর আর খেজুরের রসের গন্ধ, সব মিলিয়ে শীতকাল আমার মন কেড়ে নেয়। এই সময়টায় প্রকৃতি শান্ত থাকে আর চারপাশে একটা স্নিগ্ধতা বিরাজ করে, যা সত্যিই খুব উপভোগ্য। শীতের রাতে চারপাশে শান্ত নিস্তব্ধতা আর হালকা কুয়াশার চাদর গৃহকর্ণের আড়ালে একটা আলাদা পরিবেশ তৈরি করে, যা কোথাও কোথাও একটু ভুবতা কিংবা আনন্দের সংস্পর্শেও সৃষ্টি করে। আর শীতের সকালের চা আর গোড়া মুড়ি তো একদম জন্মহৃদয়। সব মিলিয়ে শীতকাল আমার হৃদয়কে একটা আলাদা আনন্দ আর শান্তির স্পর্শ দেয়। তা অবশ্য ঠিকই বলছেন, কিন্তু শীতকালটা আমাদের জন্য এই মজাটাই কখনো কখনো সাজা হয়ে দাঁড়ায়। রাতে ডিউটি করতে গেলে বোঝা যায় যে শীত কতটা আরামদায়ক। আপনাদের তো আর এভাবে রাত জেগে ডিউটি করতে হয় না, করলে হয়তো বুঝতেন শীতের রাত কতটা কঠিন হতে পারে। তবে হ্যাঁ, সব কষ্টের পরেও দিনের আলো ফুটলে শীতের দিনটা কিন্তু সত্যিই খুব আরামদায়ক। মিষ্টি রোদে উষ্ণতা নেওয়া আর খেজুর গুড়ের পিঠেপুলি খাওয়া, এই আনন্দগুলো তো শুধু শীতকালেই পাওয়া যায়। সব মিলিয়ে শীতকাল এক অন্য রকম অনুভূতি, যেখানে কষ্ট আর ভালো লাগা দুটোই জড়িয়ে থাকে। ও, ঠিকই কইছেন। এই শীতের দিনে কাম কইরা কিষান ভাইরা তো বেশ আরামই পায়। সারাদিন কাম কইরাও হেরা ক্লান্ত হয় না। ঠান্ডাটা এই সময় একটু ধরাইয়া পড়ে কিনা, তাই গতর খাটাইয়া হেরা আরাম পায়। কিন্তু আফসোস, এই তাজা খেজুরের রসটা এইবারও আমার কপালে জুটল না। এই শীতের দিনে ভোরে উইঠা খেজুরের রস খাইবার যে মজা, আহা, এটা যে কি জিনিস, যে খাইছে হেই জানে। ভাবছিলাম এইবার একটু ব্যবস্থা করুম, গ্রামের টাটকা রস খামু, কিন্তু হ্যাই আর উঠল না। দেখি সামনে সুযোগ হয় কিনা। মনটা একটু কেমন জানি কইরা উঠল এই রসের কথা ভাইবা। ও, ঠিকই কইছেন। এই শীতের দিনে কাম কইরা কিষান ভাইরা তো বেশ আরামই পায়। সারাদিন কাম কইরাও হেরা ক্লান্ত হয় না। ঠান্ডাটা এই সময় একটু ধরাইয়া পড়ে কিনা, তাই গতর খাটাইয়া হেরা আরাম পায়। কিন্তু আফসোস, এই তাজা খেজুরের রসটা এইবারও আমার কপালে জুটল না। এই শীতের দিনে ভোরে উইঠা খেজুরের রস খাইবার যে মজা, আহা, এটা যে কি জিনিস, যে খাইছে হেই জানে। ভাবছিলাম এইবার একটু ব্যবস্থা করুম, গ্রামের টাটকা রস খামু, কিন্তু হ্যাই আর উঠল না। দেখি সামনে সুযোগ হয় কিনা। মনটা একটু কেমন জানি কইরা উঠল এই রসের কথা ভাইবা। আরে বাবা, এ কথা আপনি আমারে আগে বলবেন না? কাইলকাই আপনারে খেজুরের রস খাওয়ানোর ব্যবস্থা করতাছি। আহা, খেজুরের রস সে তো শীতকালের একখান দারুণ জিনিস। মিষ্টি, টাটকা, আহা, ভাবলেই মনটা ভইরা যায়। আপনি কইছেন আর আমি শুনছি, ব্যবস্থা পাকা। কালকে সকালে একদম জম্পেশ তাজা খেজুরের রস আপনার জন্য হাজির। আপনার এই রসটুকু খাওয়াইতে পারমু, এইটা ভাইবা আমারও খুব ভালো লাগতাছে। তাই নাকি? তাইলে কালকে আমার নাতি ভাই শহর থেকে আসছে, সেও খেজুরের রস খোয়ার জন্য পাগল। তাইলে তুই যদি ব্যবস্থা করতে পারিস, তাইলে তো আর কোনো কথা নেই। আরে না না কাকা, আপনি কিচ্ছু চিন্তা কইরেন না। একদম সকাল সকাল তাজা রস আপনার বাড়িতে ঠিক পৌঁছাইয়া যাইব। শীতকালের এই মিষ্টি টাটকা রস, আহা, এর স্বাদই আলাদা। আপনি খালি আরামসে বইসা থাকেন, রস আপনার সামনে হাজির হইব।
আপনারে এই রসটুকু খাওয়াইতে পারমু এইটা ভাইবা আমারও খুব ভালো লাগতাছে। কাকা, এই কাকা, উঠছেন নাকি? কালকে যে বললেন ভোরে উঠেই একটু খেজুরের রস খাবেন, তাই তো আপনার জন্য টাটকা রস নিয়ে এসেছি, একেবারে গাছ থেকে সদ্য নামানো। একটু পরেই মিষ্টি গন্ধটা পাবেন। আপনি আরাম করে উঠুন আর রসটা ঠান্ডা থাকতেই খেয়ে নিন। আমার আবার একটু তাড়া আছে, দোকানটা খুলতে হবে। দাদু, খেজুরের স্বাদটা ওয়ান্ডারফুল ছিল। আমি খেয়ে খুব মজা পেয়েছি। আমার খুব ইচ্ছে এই গ্রামটা ঘুরে ঘুরে দেখি। কেমন এর পথঘাট, কেমন এর মানুষজন, কেমন এর ক্ষেত খামার, সব কিছু একটু মন ভরে দেখতে চাই। শহরের হইচই ছেড়ে এই শান্ত পরিবেশে ঘুরে বেড়ানো, আহ, ভাবতেই কেমন যেন মনটা ভরে যায়। দাদু, বেশ, তো তাহলে আমাদের এই বৈচিত্র্যময় গ্রামটি ঘুরে দেখা যাক। এই গ্রামের আনাচে কানাচে লুকিয়ে আছে কত শত গল্প, কত নতুন অভিজ্ঞতা। পথের দুধারে সবুজ ফসলের মাঠ, তাতে বাতাসের দোলায় সেজে ওঠে প্রকৃতির অপরূপ সাজ। একটু এগিয়ে গেলেই চোখে পড়বে ছোট্ট নদীটি, কুলকুল শব্দে বয়ে চলেছে আপন মনে। নদীর ধারে আছে সারি সারি ঘর, মাটির দাওয়ায় বসে গল্প করে গ্রামের মানুষেরা। কত রকম মানুষের বসবাস এখানে, তাঁতি, কামার, কৃষক, জেলে, সবার জীবনযাত্রাই আলাদা, কিন্তু এক সুতোয় বাঁধা। তাদের হাসি কান্না, আনন্দ বেদনা সবই যেন মিশে আছে এই গ্রামের ধুলো মাটিতে। এই বৈচিত্র্যের মাঝেও কেমন একটা শান্তি, একটা নিজস্বতা খুঁজে পাওয়া যায়। তাদের সাথে পরিচিত হই, তাদের জীবনের গল্প শুনি। সত্যি, এমন বৈচিত্র্য আর কোথাও খুঁজে পাওয়া ভার। কেবল আমরা যা দেখে আসলাম তা হলো লোকেরা খেজুরের রস জ্বালিয়ে জ্বালিয়ে শক্ত গুড় তৈরি করছে। আহ, শীতের সকালে এই দৃশ্য যে কত সুন্দর আর মন ভালো করা, তা আর বলবার নয়। আগুনের আঁচে টকবক করে ফুটছে খেজুরের মিষ্টি রস, আর সেই সুবাসে যেন ভরে উঠছে চারপাশ। মনে হয় এই গুড়ের ভেতরে লুকিয়ে আছে গ্রাম বাংলার কত শত বছরের ঐতিহ্য আর ভালোবাসার উষ্ণতা। এই গুড় শুধু খাবার নয়, যেন এক টুকরো মিষ্টি নস্টালজিয়া। কেবল আমরা যা দেখে আসলাম তা হলো কৃষকেরা মাঠের সোনার ফসল আমন আউশ ধান ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছে। চারদিকে এখন পাকা ধানের সোনালি রং, বাতাসে বইছে তার মিষ্টি গন্ধ। কৃষকের মুখে লেগে আছে তৃপ্তির হাসি, কারণ তাদের বহু কষ্টের ফলন ঘরে আসছে। এই ধান শুধু ফসল নয়, এটা যেন তাদের স্বপ্ন আর ভালোবাসার প্রতীক। আর এই ধান দিয়েই তো পরবর্তীতে তৈরি হবে নানান স্বাদের পিঠা, যা নতুন ধানের আগমনী বার্তা বয়ে আনবে প্রতি ঘরে। এই দৃশ্য ট্রুলি হার্ট ওয়ার্মিং, মনে করিয়ে দেয় আমাদের ঐতিহ্যের কথা আর প্রকৃতির অপার দয়ার কথা।
কেবল আমরা যা দেখে আসলাম তা হলো আগামীতে লোকেরা পেঁয়াজ লাগাবে বা অন্য কোনো ফসল করবে, তাই ট্র্যাক্টর দিয়ে জমি প্রস্তুত করা হচ্ছে। বিশাল মাঠে ট্র্যাক্টর আপন মনে ঘুরে বেড়াচ্ছে, আর লাঙলের ফলায় মাটির ঢেলা ভেঙে তৈরি হচ্ছে ফসলের নতুন ঠিকানা। কৃষকের চোখে মুখে এখন নতুন ফসলের স্বপ্ন, তাদের অক্লান্ত পরিশ্রমে উর্বর হয়ে উঠছে এই জমি। এই তো প্রকৃতির নিয়ম, এক ফসল ওঠার পরপরই আবার নতুন করে বীজ বোনার প্রস্তুতি। এই মাটির বুক চিরে জন্ম নেবে নতুন প্রাণ, যা পুষ্টি যোগাবে আমাদের সবার জীবনে। কত আশা, কত স্বপ্ন জড়িয়ে থাকে এই কর্ষণ ভূমিতে। যেন এই ট্র্যাক্টরের প্রতিটি চালেই লেখা হচ্ছে আগামীর সোনালী ফসলের পূর্বাভাস।